বড় ধাক্কা মোদী সরকারের। লোকসভায় ব্যর্থ হলো মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধির বড় বিল। দেশের রাজনীতির বড় মোড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আনা 131তম সংবিধান সংশোধন বিল লোকসভায় পাশ হলো না। ভোটাভুটিতে কি হলো জানেন? বিলের বিপক্ষে ভোট পড়েছে 230টি আর বিলের পক্ষে ভোট পড়েছে 298টি। মোট ভোট হলো 528 জন সাংসদ। সংবিধান সংশোধন করতে গেলে দরকার 2/3 সমর্থন, আর সেখানেই ব্যর্থ হয়েছে সরকার। এই বিলের মধ্যে দুটি বড় বিষয় ছিল, লোকসভা ও বিধানসভায় 33% মহিলা সংরক্ষণ আর লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 850 করা। বিতর্কের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের সরাসরি মহিলা বিরোধী বলে আক্রমণ করেন। তিনি বলেন, 48 লক্ষ ভোটারের আসন আছে, একজন সাংসদের পক্ষে কিভাবে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব? কিন্তু বিরোধী জোট ইন্ডিয়া নড়েনি এক চুলো। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে কটাক্ষ করেছেন অমিত শাহ, বললেন সংসদে কথা বলতে শিখুন। অন্যদিকে বিরোধীদের বড় অভিযোগ, মহিলা সংরক্ষণকে ঢাল করে আসলে লোকসভায় আসন বাড়াতে চলেছে সরকার, আর এর মাধ্যমে দক্ষিণ ভারতের প্রভাব কমিয়ে উত্তর ভারতের রাজনীতি সুবিধা পেতে চাইছে সরকার। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য, 2023 সালে পাশ হয়েছিল নারী শক্তি বন্দনা আইন 106তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সেখানে বলা হয়েছিল জনগণনার পর আসন পুনর্বিন্যাস করা হবে, মহিলাদের 33% সংরক্ষণ দেওয়া হবে। কিন্তু এবার সরকার দুটো বিল একসঙ্গে আনতেই বড় বিপত্তি। ফলাফল কি হলো? 131তম সংবিধান সংশোধন বিল ব্যর্থ হলো, পরের দুটো বিলও ভোটাভুটি হলো না। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, এটা কি সরকারের কৌশলগত ভুল নাকি বিরোধীদের বড় জয়? এই ইস্যুতে আপনার মত কি কমেন্টে জানাতে ভুলবেন না। এখন একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এমন এক্সপ্লেইন ভিডিও পছন্দ করেন তাহলে এখনই ফলো করে রাখুন, কারণ সামনে আরো বড় আপডেট আসছে।